হ্যালো, আপনারা তো ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ খুবই ভালো। আমিও ভালোই আছিলাম, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়াই। কিন্তু এখন যে প্রশ্ন আসছে, আমি বিশেষ করে যেই কথাগুলো তার নিকটে আমার পালার ধারাবাহিকতা রক্ষার জন্য প্রথমবারে যে আলোচনা রাখছিলাম, আলোচনার মধ্যে কোনো অভাব নাই। একটা কথা আছে, ওইটা হাতে রাখছি, মানে হাতে রইল এক। তো আমার কাছেও প্রশ্ন করছে, আবার একটু একটা ঠল লগত দিছে, বিশাল এক গল্পও দিছে। এমরা ইন করছে, জিজ্ঞাসা করছে এমরা ইন করছেন, আবার পিছে জুইলা রয়েছে কে? কয়েমরা ইন করছি আমার পাঞ্জাবি ছিঁড়ে। আর যাক পাঞ্জাবি যখন ছিঁড়ে এ পাশে নয় ঢুকাইছেন ভিতরে, তাও সুবিধা নাই, ওই পিছে আবার জুইলা রয়েছে কে? কয় পিছনে প্যানও ছিঁড়ে। হ্যাঁ, আসলেই এই আলোচনাগুলা সচরাচর হয় না। আমি বিশেষ করে এই আলোচনাগুলা ওনার কাছ থেকেই পাই, বিশেষ করে ওনার কাছেই পাই। ইনশাল্লাহ আরো সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তে মানুষ নিত্য অভ্যাসের দাস, এক কথা কইলে পাঁচটা কথা কইয়া জবাব দিতে পারে, এটা ফকির আবুল সরকার। দেখুন না না ব্যাগনাটা কার, এটাও তো দেখুন না। সত্য কথা। হ্যাঁ, এটাও তো দেখুন না গু, ব্যাগনাটা কার, এটা কোন থেকে আইছে, এটাও তো খেয়াল করুন না গু মানুষের। এক ছেলের নাম হলো সুমন। আইতে যাইতে খাইতে শুইতে সব সময় ক্লাস 3-তে পড়ে, কিন্তু ক্লাস 5-এর পোলাপানগো সাথে তুই মুই ব্যবহার করে। ওই তোর বাড়ি কনে, ওই তুই কই গেছিলি, ওই খাতা করে রে, ওই কলম কনে, ওই তোর নাম কি, মানে যে কথাই কয় তুই মুই। তো সিনিয়র পোলাপান যারা যারা ক্লাস 5-এ লেখাপড়া করে, ওগো মনটা হয়ে গেছে কইল খারাপ। খারাপ হয়ে গেছে কেন? খারাপ হওয়ারই কথা। ও হলো ক্লাস 3-তে পড়ে, ও হলো জুনিয়র আর আমি হলো সিনিয়র। ওনার সাথে আমি সিনিয়র, এই জন্য কথাটা কইতেছি। আপনাকেও কিন্তু কই না, ওনারে কইতেছি সম্পর্কের দিকে। কিন্তু তা জিজ্ঞেস করছে যে কি করা যায়, ও তো কোনোভাবেই এই কথাটা মুখে কোনো সরে না। আইতে যাইতে সব সময় যে একটা তুই মুখের সিনিয়র পোলা মানে একত্র বইসা মাস্টারের কাছে দিছিল বিচার। স্যার ও কোনো ক্রমে আমাদের কথা তো শুনেই না, বরং আমাদের সাথে একটা মানে সবসময়ই তুই মুই ব্যবহার করে। ঠিক আছে, আগামীকাল তো শুক্রবার, শনিবারে স্কুল খুললে এই কথাটা আমার একটু মনে করে স্মরণ করিয়ে দিও। তো শনিবার দিন স্কুল খুলছে, এই কথা তো স্যারের কাছে বইলা দিছে। স্যার ব্রেঞ্চে বসা, এমত অবস্থায় সুমন যাইতেছে হইল, মানে হাতে বই নিয়ে ক্লাসের দিকে যাইতেছে। যাইতেছে স্যারের এই কথাটা বর মানে সুমনরে দেই খাই মন হইছে, মানে এমন ভাবে ধরছরে, মানে আক্রিয়া ধরছে, এমন বিচলিত শব্দের একটা ই দিয়ে ধরছে, তোর নামে একটা বিচার আছে। তো সুমন খেয়াল করে দেখলো যে আমার নামে যে বিচার, এমন আকাম কুকাম তো আমি করি না, আমার খেয়াল আহে না। তো কয় তোর নামে বিচার, কয় কি, কয় তুই হইলে ব্যবহার কর না, তুই মুই করে কথা কস। তো স্যার কয় আমি যে তুই মুই করে কই, তোর কাছে কারা কই? স্যারের কইতাছি, হ্যাঁ ওই স্যার তোর কাছে কারা কইলো, স্যার স্যার তোর কাছে কারা কইলো। এখন স্যার দেখে যে আশেপাশে কেউ আছে নাই,
ও যখন আমারই তুই মি কর শুরু করছিস তুই কয় তো স্যার তো জ্ঞানী মানুষ বুঝলো যে আসলে সুমনের রে দোষ না, এটা অভ্যাস। তে বাজান যে এক কথা কইলে 5 কথা কয়, এটা আমার বাজানের অভ্যাস। এটা এটা উনার পাওয়ার না, এটা হলো সবদুল চান্দের পাওয়ার। কি কন? ওনার মুর্শিদ ওনার প্রতি সদয় আছে, এলমে তাসাউফি বিদ্যা ওনার মুখে বহির্প্রকাশ করে ভ্রান্ত পথে যারা চলে তরিক নামের দোহাই দিয়ে সে লোকগুলো যেন সঠিক রাস্তা ন্যস্ত করে তার মুর্শিদের শরণাপন্ন হয়ে মূলের তরিকতটা তার পীরের কাছ থেকে বুঝে নিতে পারবে। পবিত্র কোরআন কালাম আল্লাহর বাণী কোরআন দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুণাবলী আমরা 2-4-5 ঘন্টা কেন, আমি শরীয়ত সরকার ফকির আবুল সরকার হাজার রাত এক মুখ হাজার মুখ করেও যদি 1000 বছর বলা হয় তবু বিন্দু বিসর্গ পরিমাণও শেষ করা যাবে না। তা আমরা খানিকটা সময় পালাগত ভাবে চলাফেরা করি, একটু হাস্যকর কথা কইলাম, আমার ব্যাগটা জানি বেজার হয় না, আমিও বেজার হই না। আমার প্যান্ট ছিঁড়ে পাঞ্জাবি ছিঁড়ে এটা আমারই কইছি, আমি দিশা পাইছি, ওটা আমারই কয়, আমি খুশি আছি। ওনা কইলে আমার ভালোই লাগে, বুঝেন না? আমিও কইছি অনুযায়ী বেজার হয় না, আর আপনারাও বেজার হয় না। তো মারাত্মক প্রশ্ন করছে খুব। আচ্ছা, আমরা কাদরিয়া, চিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ওয়াসিয়া এসব তরিকা আমাদের দেশে প্রচলন আছে, আছে না? কিন্তু আল্লাহ নবীর তরিকার নাম কি? নবী যে মানুষকে কলেমার বাণী মানুষের মাঝে দিছে কিনা, তার তরিকার নাম কি? আর দয়াল নবীর খলিফা অর্থাৎ আলীর যে একটা তরিকা, সেই আলীর তরিকার নামটা কি? আর নবুয়াতের যুগেও বেলায়াত ছিল, শুধু তখন ছিল না, এখনো আছে। কার কাছে আছে, কাদের কাছে আছে, কিসের উপর আছে, এই বিষয়ে আমাকে দেখিয়ে দিবে। হেন্দিকে আমরা যে আদায় করে, হ্যাঁ ওই তো মানে বেলায়েতের যুগে নবুয়াত আছে, নবুয়াতের যুগে তো বেলায়েত ছিলই, এখন বেলায়েতের যুগেও নবুয়াত। আর নবী নবুয়াত আগে কি নবী না নূর? যদি আগে নবী হয়, যিনি নবুয়াত পাইলেন নবী হয়, তাহলে আগে কি নবী না নবুয়াত না নূর? মানে এরকম একটা প্রশ্ন আছে কি না? আচ্ছা, এটা প্রশ্ন, প্রশ্ন খারাপ না, প্রশ্ন খুব ভালো। আপনার কাছেও আমি প্রশ্ন করব, তবে নবী শব্দের সার্থিক অর্থ আমি যতটুকু পেয়েছি, নাবাত থেকে হলো নবী শব্দের উৎপত্তি স্থল। নাবাত থেকে হলো নবী, আর নবী শব্দের অর্থ হলো নিত্য নতুন বস্তু পয়দা করনেওয়ালা। আর মোহরে নবুয়াত, নবুয়াত শব্দের অর্থ হলো নবরত্ন ধন। একবারে সাক্কা কথা, বুঝছেন আপনারা? মানে আমি যে কথা কইতেছি বোঝা যায় বাবা? আচ্ছা, নবরত্ন ধন, মোহরে নবুয়াত, নবুয়াতের মাঝে যা সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী আমার নবী হলো বিশ্বের নবী। আমার নবীকে না বানালে এই বিশ্ব মাকলুকাতের মধ্যে একটি বালির কণাও আল্লাহ সৃজন করত না। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জিন, পরি, ফেরেশতা, মানব, দানব, গাছপালা, পশু, পাখি, সিংহা, রূহ সবকিছুই হইতো না নবী না হইলে।
সবারই নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গাছ বৃক্ষ তরুলতা এদেরও নবী, জিন ইনসানের নবী, আমার নবী নবীরও। আল্লাহ বলে সে আমারও নবী। সকলেই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি আমারও নবী। আমার আল্লাহ সৃষ্টিতে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম আওয়ালা মা খালাকাল্লাহু মিন নূরি। তো নবী হলো আগে, তারপরে হলো নবুয়াত। নবুয়াতি একটা সিল, নবুয়াতি বস্তু, এটা একটা পাওয়ারি শব্দ, পাওয়ারি ওয়ার্ড, যেটা একমাত্র হুজুর পাককে দিয়েছে, আর কাউকে দেন নাই। এক কথা কইলাম, আগে হলো নবী, তারপর হলো নবুয়াত। কথা শেষ। নবী শব্দের অর্থ কি বলছি। এখন আরেকটা কথা আছে, সেটা হইল আল্লাহ নবীর তরিকা কি এবং আলীর তরিকা কি। আমরা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ওয়াসিয়া, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তারপর আরেকটা তরিকা আছে, কি এটার নাম? খাসিলত। খাসিলত তো আছেই, তারপরও এক তরিকা আছে, সেটার নাম হলো অহেদানিয়াত। নবীর তরিকার নাম হলো এলাহিয়াত। কোন কোন রাবি বলছে অহেদানিয়াত, এলাহিয়াত, অহেদানিয়াত। আর আলীর তরিকার নাম তো আপনারা বাবাকে জানেন। আলীকার আলী মাওলা আলী কারিমুল্লাহ আজহু, তার তরিকার নাম হলো হক হায়দারি। আমার আলীর তরিকার নাম হলো হক হায়দারি। এই বাংলাদেশে অনেক আমার ভাগ্য হয়েছে, আমি না হইলেও 40টা থেকে 50টা হক হায়দারি দরবারে গান করছি। আমার ভাগ্যে হয়েছে, দরবারের নাম হলো হক হায়দারি। ওই দরবারের নাম দিছে হক হায়দারি। এই আলীর তরিকার নাম হলো হক হায়দারি, নবীর তরিকার নাম হলো অহাদানিয়াত। এই আলীর থেকে যারা আসছে, আলীর 6টা খেলাফত হইয়া, আল্লাহ থেকে রসুল হইয়া, রসুল থেকে মাওলা আলী হইয়া, তারপরে হাসানি হুসাইনি বংশে যত ওলি আসছে, এদের তরিকা হলো কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। আপনার কথা শেষ, চাপিয়ে দিলাম। আর একটা কথা আছে যে এই বেলায়েতি যুগেও নবুয়াতি আছে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি গুরু, উনি কি বেলায়েতের গোসাই? গোসাই, উনি গুরু। আচ্ছা, বেলায়েত প্রাপ্তি হলে আল্লাহর ওলি হয়। বেলায়েত পেলে কি হয়? সে আল্লাহর ওলি হয়, আউলিয়া হয়, গাউস হয়, কুতুব হয়, মাশায়েখ হয়, গুরু হয়, মুর্শিদ হয়, পীর হয়। আমি জানতে চাবো, এই বেলায়েতের গোসাই উনি বশ হয় কিভাবে? চিকন একটা কথা রাখলাম, বেলায়েতের গোসাই কিভাবে বশ হয়? দলিলগত দিয়ে একটা প্রশ্ন আপনার কাছে আমি করব। আপনার গানে বলছে কলব হয় তার আসল সেন্টার। আপনারা আয়না নাম শুনেন, আয়না। 10,000 টাকা দিয়ে একটা কাঁচের গ্লাস কিনে এনে সম্মুখে দাঁড় করান, শতবার তাকান, তাকালেও ওই আয়নার মধ্যে যদি আপনি তাকান, বাবা সকল, শতবার চেষ্টা করবেন, কিন্তু আপনার এই বদন মোবারক, হ্যাঁ, এই চেহারাটা ওই আয়নার গায়ের মধ্যে কিন্তু দেখা যাবে না। কেন দেখা যাবে না? ওটা কাঁচের গ্লাস বটে, ওর পৃষ্ঠদেশে পারদ নাই। এই পারদ যদি লাগানো হয়, তখন তার সম্মুখে দাঁড়াইলে এই সুরতটা অনায়াসেই দেখা যায়। তাহলে আয়নাটা হলো নাম, আয়নাটা হলো
নাম। বস্তু কি? একটা কাচের গ্লাস আর একটা পারদ। দেখ কলমের আয়নাটা খুলিয়া দেহের মধ্যে এই যে চন্দ্র সূর্য গ্রহ তারা আছে, আমি আপনার কাছে জানতে চাবো যে এই দেহের মধ্যে সমস্ত কিছু রয়ে আছে। দেহের মধ্যে পাকে পাঞ্জাতন আছে, অরুজ নজুল ফানা বাঁকা যাই কিছুক্ষণ সমস্ত তক কি কর্ম সাধন ভজন এবাদত বন্দিগি সবকিছুই আছে। আমার দেহের সবকিছুই অপবিত্র হয়ে যাবে যদি আমার দেহের একটি টুকরা মাংস পিণ্ড কখনো পুত পবিত্র আমি না করতে পারি। তার নাম কি? তার নাম হলো, আরবিতে বলা হয় কল্ব। গানের মধ্যে কথাটা আসছে কিনা? আসছে। গানের মধ্যে বাজান কিন্তু কথাটা বলছে। দেখো কলবের আয়নাটা খুলিয়া, আপনার গান থেকে আমার এই প্রশ্নটা জাগলো, এই কল্ব, এর কল্বের মধ্যে এক টুকরা মাংসপিণ্ড, ইহাই কল্ব। ইহা আমি পাক করব কিভাবে? আমি জানতে চাবো এই কল্ব বাংলায় বলে হৃদয়, হৃৎপিণ্ড, আর হার্টও বলে, আবার কল্ব বলে। হার্ট, হৃদয়, হৃৎপিণ্ড, কল্ব। বাম স্তনের 2 আঙ্গুলি নিচে 6 লতিফা আকফা খফি সের রুহ নাস কল্ব। কল্বের একটি শব্দের ওয়ার্ড যেটা বাম স্তনের 2 আঙ্গুলি নিচে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম বলেছে, যার কল্ব পুত পবিত্র হয়ে গেছে তার সর্বাঙ্গই পবিত্র হয়ে গেল। এই কল্বের মধ্যে কেউ কয় 7টি ছিদ্র, কেউ কয় 7টি পর্দা, কেউ কয় 6টা মতান্তরে 7টা পর্দা, জালানা, ছিদ্র, মুকাম একই হয়। আমি জানতে চাবো আপনার কাছে, এই বেলায়েতের মধ্যে এমন একটা কর্ম আছে, ওই কর্ম করলে কল্বের 6টা মতান্তরে 7টা ছিদ্র একত্র হয়ে যায়। যখন হয়ে যায় তখন ওই মানুষটা কিসের সমতুল্য হয়ে যায়? এটা আপনার কাছে আমার ধরা রইল। আচ্ছা, এখানে বেলায়েতের যে বিনিময়, এই বেলায়েতের কর্ম নবুয়াতের যুগে আছে। আমারে খুবই যুক্তি বুদ্ধি কইরে আমারে মানে বেলায়েতি তত্ত্ব মানে এই কথা কইলেই যে আমার পীর মুর্শিদের কথা কর নাকবো, হ্যাঁ মানে ওনার জুত হইব খুব, এই জন্য আমার এই প্রশ্নটা করছে। তবে বাবা, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছিল তখনও আমার নবুয়াতের সময়, নবুয়াতের সেই নবী তখন যেই কোরআনটা ছিল এখনো এই কোরআনই না, পরিবর্তন হয়েছে? এখনো আছে, এখনো নবী সেই সত্তা এর মধ্যেই আছে। এই পীর ধরাটা বিষয় মাওলায়াতের যে জারিটা, এটাই হলো নবুয়াতের মধ্যে বেলায়েতের অংশ বিশেষ। দলিলগত কথা আপনাকে আমি জবাবদিহিতা করলাম। আপনার কাছে আমার আরো প্রশ্ন আছে, আপনি খেয়াল করে খালি শুনবেন। হ্যাঁ, সেটা হলো হেরা পর্বতের গুহা আছে কিনা? হ্যাঁ, হেরা পর্বত, তারপরে হলো গুহা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও ভাইজান, এই যে পাক পাঞ্জাতনের আলোচনা আমরা করতেছি, আমি পাক পাঞ্জাতনকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি, এতে কোনো সন্দেহ নাই। সুফি সম্রাট দেওয়ান রশিদের একটা গান আছে, চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, তাতে রুহু পঞ্চজন সেথায় বিরাজ। চিনো আপন অজুদ, পাবি অজুদেই রুহুল আজম তুই দেখবি নজরে। আমি জানতে চাই বেলায়েতি কি কর্ম করলে রুহুল আজম প্রাপ্তি হয়? এই রুহুল আজম প্রাপ্তি হইতে গেলে তার বেলায়েতের কি কি কর্মগুলো করতে হয়? পুত পবিত্র পাকে
করা হয়, ভক্তকে তাসির দেওয়া হয়, কর্ম দেওয়া হয়, আদেশ দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়। বাবা, পাক পাঞ্জাতন ছাড়া কখনো পরোয়ার দিগারের দেখা পাওয়া যাবে না। 20 হাত উপরে যদি আম থাকে, এই লাঠিটা যদি 10 হাত হয়, তাহলে আমরা কি পারা যাবে না। আচ্ছা আমি 3.5 হাত নয় একটু উঁচা হইলাম, তাহলে 1 হাত বাড়লো, তাহলে কয় দিল 4.5 হাত, আর লাঠি হইলো 10 হাত, কয় দিল 14.5 হাত, আর 20 হাত, তাহলে 5.5 হাত বাকি, 5.5 হাত বাকি থাকে। পরোয়ার দিগারকে পাওয়া তখনই যাবে যার পাক পাঞ্জাতন সাবুদ হয়ে গেছে। এহেন কর্ম কামেল পীর ছাড়া ভক্তকে কেউ দিতে পারবে। মা বোনেরা যখন রান্না করে, উপরে ঢাকনা, নিচে হলো পানি, পানির সাথে চাল, চাল রাখে হাঁড়ি, হাঁড়ির সাথে চুলা, চুলার নিচে আগুন, আগুনের মধ্যে লাকড়ি। যিনি রান্না করে তিনি পাক, হাঁড়ি পাক, পানি পাক, মাটি পাকি, চাউল পাক, পানি পাক, হাঁড়ি পাক, ঢাকনা পাক, চুলা পাক, লাকড়ি পাক, এত ডি পাক। তারপরও শ্বশুর জিজ্ঞেস করে, ও বৌমা পাক কি হইছে? আহা, তখন ওই শ্বশুর কি বৌমা করে কি, ওই চামিচ দিয়ে, না হলে যে ওই বাঁশ দিয়ে বানায়, ওটা আপনার দেশে কি কয়? নাকুর। নাকর কয়। হ্যাঁ, এই নাকর দিয়ে একটা ভাত উঠায়, উঠাইয়া টিভি দেয়। টিভি দেওয়ার পর যদি দেখে শক্ত রইছে, তখন কয় বাবা এখনো পাক হয় নাই। আর যখন টিভি দিলে নরম হয়, তখন কয় পাক হয়েছে। আমি জানতে চাই, পাক পাঞ্জাতন পাক পুত পবিত্র, এতে কোনো সন্দেহ নাই, অপরাধ মাফ করবেন। কামেল বেলায়েতের মুর্শিদ বিহনে কর্ম না দিলে, এই কর্ম না করলে এই জিনিসগুলা তার কাছে সিদ্ধি, মানে সিদ্ধ না করলে এগুলা পাক কখনো হবে। তাহলে পাক পাঞ্জাতন সিদ্ধি হওয়ার কর্মগুলা কি, এটাও আপনার কাছে আমার প্রশ্ন। খারাপ লাগে না? খারাপ লাগবো না, এইসব তথ্য শুনলে খারাপ লাগবো না। আজকে দেখেন কত নিস্তব্ধ যে আপনারা গান শুনছেন। আপনারা জ্ঞানী গুণী মানিজন, আপনাদের চরণে আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। আমার অপরাধ হলে মাফ করবেন। আপনারা তো দয়াল মানুষ, দয়ালের দেশে আসছেন। আমার সালাম চান্দের দরবারে আসছি। আমার সালাম চান্দের এটা জাগ্রত অলির দরবার। আসলে জায়গাটা ভালো, সব জায়গায় এরকম ভালো গান হয়। এখানে এসে আমার মনটা, হৃদয়টা একবারে ভরে গেছে। আপনারা জ্ঞানবান, জ্ঞানবান বিদায় আজকে পাবো হলো প্রশ্নের সমাধান। উনি হলো জ্ঞানবান, ঠিক পাবো হইল সমাধান। আজকে এই আমার মান্নান চান্দের যারা উত্তরসূরি ভক্ত, সালাম চান্দের তো আমার নানচান, এই এদের উদ্দেশ্যেও আমার এই কথাগুলো রইল। কর্মের জগৎটা কিভাবে আমরা লাভ করব, পাক পাঞ্জাতন কর্মটা কি, সিদ্ধ করার কায়দা কৌশল কি, আমি রুহুল আজম প্রাপ্তি কি কর্ম করলে বেলায়েত হওয়া যায়। ও আরেকটা গান শুনলাম আমাগো মানিকগঞ্জের এই যে হাটিপাড়ার তারাবালি দেওয়ানের আমার কাকা, ওনার গানে শুনলাম কি খুদ শক্তি হলো বেলায়েত, যেখানে রয় জীবের হায়াত, যারা হয় আহালে বায়াত তারাই জানতে পারে। তে খুদ শক্তি যদি বেলায়েত হয়, আমার এতে কোনো সন্দেহ নাই বাবা। আপনার ভাই হাসান কবির লেখা একটা গান আছে, রাসূল আমার বান্দা, আছে না গানটা? রাসূল আমার বান্দার হায়াত। তাহলে আমি তারটাও অপেক্ষা ছোট করবো না, এরটাও ছোট করবো না, এই কাওড়াটা একটু আপনি ভেঙে দিবেন। মানে আসলেই কোনটা? আমি দনজন কবিকে সম্মান করি। আমি শরীয় সরকার একটা গানও লেখার আমার সাধ্য শক্তি নাই। একটা লোক ডাক্তার হতে পারে, অফিসার হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, অফিসার কি, হ্যাঁ অনেক অনেক শিক্ষিত, উচ্চ মার্গের শিক্ষিত হতে পারে, কিন্তু একটা গান লেখার সাধ্য শক্তি সহজেই অর্জন করা সম্ভব। এই দনজনটাই সম্মান করলাম। উনি বলছে খুদ শক্তি হলো বেলায়াত, যেখানে রয় বান্দার হায়াত, যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে। সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বর্জক ধরে। আর উনি বলছে রাসূল আমার বান্দার হায়াত।
আসলে মূলে কি এই কথাটা কই যাবেন? মানে দুধের উপরে ফেনা, এখন তরকারি জাল না দিলে কি হয়? হ্যাঁ, কি হয়? তোরা কি এখন যে তরকারি পাক করে থয় সন্ধ্যা রাইতেই। আমরা এই যে অনেক সময় গান করে যে বাড়িতে যাই, ভাত ঠিকই রান্না করে, তরকারি রান্না করে না, তরকারি সন্ধ্যা রাইতে রান্না করে থয়, কলে রাখেন একটু গরম করে দেই। গরম করেছে কেন? মানে ওটা রইছে, হ্যাঁ জৈমা রইছে। আজকে জমা তত্ত্বাটা আজকে বাইকের দিব। আজকে আপনারা গেলে আমার সঙ্গে থাকেন আর আমারে একটু দোয়া করেন। আমি তো গুণাগার মানুষ, আমি কাঙাল মানুষ, ওনার সাথে আমার তুলনা নেই, কিন্তু উনি পরিচয় দেয় এর বাপের হালামি, ওইটা কয় আর কি। হ্যাঁ, বর্ষ হয়ে যাবো ইনশাল্লাহ। আর আপনারা মানে পিঠ ধরার যে গুরুত্বটা, এটা আমার বাবা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আমি পয়সা কথা বলবো না, বাজে কথা বলবো না, যা আমাদের দরকার আমি সেই কথাগুলো বলবো। এদেশের মানুষ জানি আমার কথায় গুমরাহ না হয়। হাদিস, কোরআন, তালিম, তাসওয়ুফ, তসরিফ সম্পর্কে বাহ চমৎকার একটি কথা শুনলাম। মুসা নবী কার কাছে ইলমে লদুনী বিদ্যা অর্জন করছিল? তার নাম হলো খাজা খিজির আলাইহিস সালাম। চমৎকার। সেই বিষয়ে আমি আপনার কাছে এই প্রশ্নগুলো রাখলাম, আপনি দয়া করে আমাদেরকে দিবেন, দিলেই আমরা আনন্দ পাব। সেই নবী দুজাহানের বাদশাহ, এহকাল এবং আওয়াল এবং আখের, জাহের এবং বাতেন। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। অনেক প্রশ্ন করলাম বাবা, কথার মতো কথা হইলো অল্প কথাই বুঝে, আর কচুর মতো কচু হইলে অল্প জাল দিলেই। এইসব তত্ত্বগুলা আমার বাবার কাছ থেকে আমরা পাবো। বিশেষ করে আপনারা তো জ্ঞানী, আমার দরকার, আমার বাজান আমার বুঝাইব, আমি বুঝ প্রদান দিব, আমি মাথায় করে নিয়ে আমার মুর্শিদের দরবারে গিয়ে সেই কর্মের মধ্যে আমি বাস্তবায়ন করব, যাতে আমার মুক্তির রাস্তাটা প্রশস্ত হয়ে যায়। এগুলো আমার দরকার, আমার আমার আমি তো নাদান, আমার দরকার। অপরাধ হলে ক্ষমা করব। ওরে যার প্রেমেতে মজনু হইল, নিজেই রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একটা গান ইউটিউবে খুবই শোনা যায়, বাবা সব, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। মিলাইছে মেলা। তে দুনিয়াটা আমি খেয়াল করে দেখছি বাজান, আমরা এটা আসলেই আমরা পাগলের একটা, এই দুনিয়াটা একটা হ্যাঁ পাগলের কারখানা। আল্লাহ বান্দার পাগল, নবী তার উম্মতের পাগল, মুর্শিদ তার ভক্তের পাগল। হ্যাঁ, কেউ নারীর পাগল, স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন টাকা পয়সা, আর আমি শরীয়ত সরকার হলো পয়সার পাগল। অপরাধ মাফ করবেন, এই পয়সার পাগল না হইয়া আমি যেন নবীর পাগল হইতে পারি, এই টাকার পাগল না হয়ে আমি যেন আমার দীনবন্ধু, যিনি সর্দারে দু আলম, যিনি পাপি তাপি গুনাহগার সকল উম্মতকে হাসরের মাঠে পার করবে, সেই নবীর পাগল হয়ে যেন আমি কবরে যাইতে পারি। যার প্রেমেতে মজনু হইল, নিজেই দেওয়ানা। ওরে যার প্রেমেতে মজনু হইল, নিজেই রাব্বানা। যার প্রেমেতে মজনু হইল, নিজেই দেওয়ানা।
একজন বাবু ছিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা, আবার যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা। আমার নবী বিশ্ব নবী, আঁকলাম না তার রূপের ছবি ও রে মন, আমার নবী আঁকলাম না তার রূপের ছবি ও আমার নবী খুশি না হইলে মোর আল্লাহ খুশি না। আমার নবী খুশি না হইলে মোর আল্লাহ খুশি না, নবী খুশি না হইলে মোর মালিক খুশি না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন বাবুকা ছিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা, ওরে যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা। আমার দয়াল নবী সকালে বলেন সাল্লাল্লাহু। আমার নবীকে যে খুশি করছে আল্লাহ তার প্রতি খুশি আছে, সেটা কর্ম হোক, সাধন হোক, ভজন হোক, ইবাদত হোক, বন্দি, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, আকিকা, কুরবানি, যা কিছুই হোক, যদি আমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরি, নবীর সুন্নত মোবারক চলি, নবীর আদর্শ আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের কোনো ভয় নাই। সেদিকে আমাদের খেয়াল করতে হবে। আর যে কর্ম করলে আমার নবীর মনে আঘাত লাগবো, আমরা যেন এহেন কর্মগুলো কখনো বাবা না করি। আমার রসুল খুশি তো আল্লাহ খুশি। আমার রসুল পাক উম্মত, নবীর উম্মত কি এত সহজে হওয়া যায় না বাবা? নবীর মতের উপর যার মত সে হইল নবীর উম্মত। এ আমার নবী যার প্রতি সন্তুষ্ট চিত্তে আছে, খুশি আছে, আল্লাহও তার প্রতি সন্তুষ্ট আছে। আমরা যেন নবীর আকিকা, নবীর আখলাক, নবীর সুন্নত, নবীর তরিকা দাখিল হয়ে মুমিন মুত্তাকিন হয়ে আমরা যেন এহদাম ত্যাগ করে পরলোকে যাইতে পারি। এই কর্মগুলা দিক নির্দেশনা আমার বাবা ফকির আবুল সরকার দেবে। ফকিরের ব্যাখ্যা শুনে আমি আরো সন্তুষ্ট হয়েছি। হ্যাঁ, ফকিরের ব্যাখ্যা শুনে আমি আরো সন্তুষ্ট হয়েছি। বাজানের চরণে আমি শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। এত সুন্দর জবাবদিহিতা করছে, কোনো কথার আর বাকি রাখে নাই। আমি আশা করব এই প্রশ্নগুলো তো পাবোই পাবো। আপনারা যদি দয়া করে এভাবে পরিবেশ দেন, আমি সামনের দিকে অগ্রসর হব। চারে দেখে রবি শশী, আনন্দে হো ইত খুশি ও রে মন, চারে দেখে রবি শশী,
একজন বাবুকা ছিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমে তো মজনু হইল নিজেই রাপানা ওরে যার প্রেমে তো মজনু হইল নিজেই রাপানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা ওই নামেরই দোহাই দিয়ে যাবে সালাম বাবা পারে ও আমার নবী নামে দোহাই দিয়া যাবে সালাম বাবা পারে ও একজন আশেক পারে মাসুকের পাইতে কামনা একজন আশেক করে মাসুকেরে পাইতে কামনা আশেক করে মাসুকের পাইতে কামনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকা ছিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমে তো মজনু হইল নিজেই রাপানা ওরে যার প্রেমে তো মজনু হইল নিজেই রাপানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা তার প্রেমেতে মজনু হইল নিজেই রামপানা তার প্রেমেতে মজনু হইল নিজেই দেওয়ানা একজন প্রেমী আসিল